এখন শাকিব খানকে নিয়ে বিচার করতে হলে শাহরুখ খান সালমান খানের কাতারে শাকিব খানকে নিয়ে বিচার করতে হবে। এখন শাকিব খানকে সম্মান দিতে হলে শাহরুখ খান সালমান খানের মতো সম্মান দিতে হবে। ও সকল দেবজিতের খাওয়া নাই, দেবজিতের দিন শাকিব খানের কাছে শেষ। ভাইবাদার্স, আমি কেন এই কথা বলছি, কারণ রয়েছে। বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কলকাতা থেকে ভালো আকারে শাকিব খানকে ছোট করে, শাকিব খানকে হেয় প্রতিপন্ন করে কথা বলা হয়েছিল। ঠিক এখন সময়টা এসেছে জবাব দেওয়ার। সেই জবাবটা দিতে আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখে যাবেন এবং আমার সাথে আপনারাও জবাব দেবেন। শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, পাশাপাশি কলকাতার বড় বড় নায়কদের মেগাস্টার। আমি এই কথা এর আগেও বলেছিলাম, কিন্তু সেই প্রাধান্যটা আপনারা খুবই কম দিয়েছিলেন। আজকে এসে দেখেন শাকিব খান বাংলাদেশের নায়ক হয়ে গোল্ডেন ভিসা পেয়েছে দুবাইয়ের মতো রাষ্ট্রের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছে বাংলাদেশের একমাত্র নায়ক মেগাস্টার শাকিব খান। যেখানে কলকাতার দেবজিৎ আরো কয়েকজন নায়ক রয়েছে, তাদের কোনো খাওয়াই নাই, তাদের কোনো পাত্তাই নাই। বলিউডের একমাত্র কিং খান শাহরুখ খান, দ্বিতীয়ত সালমান খান, সেই দুই বাদশা যখন দুবাইয়ের মতো জায়গার গোল্ডেন ভিসা পায়, সেখানে কলকাতার কোনো নায়ক পায়নি, পেয়েছে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তাহলে আপনি কোন দিক দিয়ে শাকিব খানকে হারাবেন? শাকিব খানকে নিয়ে বিচার করতে হলে শাহরুখ খানের কাতারে নিয়ে গিয়ে বিচার করতে হবে। শাকিব খানকে বিচার করতে হলে সালমান খানের কাতারে নিয়ে গিয়ে বিচার করতে হবে। এখন ওই দেবজিতের সাথে শাকিব খানের কম্বিনেশন করা যাবে না, কারণ বাংলাদেশের একমাত্র নায়ক তিনিই পেয়েছে, দেবজিৎ পায়নি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে শাকিব খান দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছে তাই এত বড় কথা বলছেন। হ্যাঁ, আমি এই কথাটারও জবাব আপনাদেরকে দিতে চাই যে হ্যাঁ, একজন অভিনেতা, একজন শাকিব খানও অভিনেতা, কলকাতার দেবজিৎ যে কয়টা নায়ক রয়েছে তারাও অভিনেতা, কিন্তু তাদের যোগ্যতাটা কোথায় থেকে উঠে এসেছে? এই অভিনয় করতে করতে করতেই শাকিব খান আজকে কিন্তু দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছে। আর এই অভিনয়ের পর্যায়ক্রমে শাকিব খান যে অর্জনটা অর্জন করলো, সেখানে কিন্তু অভিনয়টাই প্রাধান্য। প্রথম ক্যাটাগরি হচ্ছে অভিনয়। শাকিব খান বাংলাদেশের একজন নায়ক হিসেবে দুবার গোল্ডেন ভিসা পেয়েছে, কিন্তু কলকাতার নায়ক হিসেবে তারা তো অভিনয় করে আসলো সারা জীবনে, কিন্তু তাদের অভিনয় দিয়ে সেটা অর্জন করতে পারলো না। শাকিব খানের পাশে যে বাংলাদেশের দর্শক রয়েছে, তাদের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটাই নিয়ে গিয়েছে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য শাকিব খানকে দুবাইয়ের মতো জায়গাতে। কিন্তু কলকাতার নায়ক হিসেবে দেব বলেন, জিৎ বলেন, শাহরুখ খানের জায়গাতে পৌঁছাতে পারেনি। বাংলাদেশের নায়ক হিসেবে একজনই পেল, মেগাস্টার শাকিব খান। সেই শাকিব খানকে এখন শাহরুখ খানের কাতারে নিয়ে গিয়ে খেলাতে হবে, শাহরুখ খানের কাতারে নিয়ে গিয়ে বসতে হবে। হ্যাঁ, আপনি ফেলে দিতে পারবেন না। একদিন দেখবেন শাহরুখ খানের পাশে বসে শাকিব খান বাংলাদেশের নায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছে। ঠিক সেই সময়টা আর দূরে না, ঠিক সেই সময়টা খুবই কাছে চলে এসেছে। শাকিব খান আজকে দুবাই গিয়ে পাকিস্তানে কথা বলছে, পাকিস্তানের সিনেমা করবে, পাকিস্তানের নায়ক নায়িকাদের নিয়ে সিনেমা করবে। আর সেই শাহরুখ খান, সালমান খান সেটাই করে। হ্যাঁ, বাংলাদেশের নায়ক হিসেবে শাকিব খানকে এই প্রথম আমরা দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেখলাম। বাংলাদেশের নায়ক হিসেবে শাকিব খানকে এই প্রথম আমরা দুবাইয়ের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হতে দেখলাম, কিন্তু কলকাতার কোনো নায়ক পারেনি, কলকাতার কোনো বাংলা সিনেমার নায়ক পারেনি। এখানেই শাকিব খানের কৃতিত্ব, এখানেই শাকিব খানের কারিশমা, এখানেই শাকিব খানের রাজত্ব কতটুকু আপনারা মেপে দেখেন। কলকাতার যারা শাকিব খানকে নিয়ে ছোট করে কথা বলছিলেন, তো তাদের মুখটা বন্ধ হয়ে গেল। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন? আপনি সিনেমার অভিনয় ক্যাটাগরিতে যাবেন, শাকিব খানের অভিনেতা যোগ্যতার দিক দিয়ে যাবেন? কোনো দিক দিয়ে শাকিব খানকে দেবজিতের কাছে তুলনা করতে পারবেন না। এখন শাকিব খানকে তুলনা করতে হলে শাহরুখ খান, সালমান খানের সাথে তুলনা করতে হবে। এটাই এখন বর্তমান সময়ের শাকিব খানের পাওয়ার। তো ভাই ব্রাদার্স, আমি আগে ভাগে বলে দিচ্ছি, শাকিব খানকে নিয়ে বিচার করতে হলে শাহরুখ খান সালমানের কাতারে গিয়ে বিচার করতে হবে। দেবজিতের খাওয়া নাই, দেবজিতের দিন শেষ। এই ফুটানি আর চলবে না, দেবজিতের ফুটানি একেবারেই চলে গেল মাটির নিচে। তো ভাই ব্রাদার্স, আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।